ঢাকা 11 জুন 2025। স্বাস্থ্য অধিদপ্তর আজ জানিয়েছে যে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বর্তমানে উদ্বেগের পর্যায়ে নেই। তবে প্রতিবেশী 3টি দেশে সংক্রমণের হার কিছুটা বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, হাসপাতাল শাখা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক আবু জাফর বলেন, আমরা প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং জনগণের সুরক্ষায় যা যা করণীয় তার সবটুকু নিশ্চিত করতে বদ্ধপরিকর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে 158 জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন, আর শুধুমাত্র জুন মাসের প্রথম 10 দিনেই 54 জন নতুন রোগী পাওয়া গেছে। সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে সংক্রমণের গতিতে খুব একটা পরিবর্তন আসেনি। তবে উদ্বেগের বিষয় হল আমাদের আশেপাশের দেশগুলোতে কিন্তু কোভিড সংক্রমণ বেশ বাড়ছে। হালিমুর রশিদ জানিয়েছেন, বিশেষ করে থাইল্যান্ডে সংক্রমণ অনেক বেশি এবং ভারত ও মালয়েশিয়াতেও এটি বাড়ছে। IEDCR থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশে অমিক্রন বা তার উপধরনই বেশি দেখা যাচ্ছে। ভালো খবর হল এই ধরনটির উপসর্গগুলো সাধারণত তীব্র হয় না। তারপরও সতর্ক থাকার কোনো বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে কোনো সময় পরিস্থিতি বদলাতে পারে। আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন।